নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 11টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, ওই 11টা থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের যে বাসি কাজ ছিল সেগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি। সকালবেলা টিফিন বানিয়েছি, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে অফিসে, আর এরপরে আমি চলে এলাম দুপুরের রান্নাটা করে ফেলবো। এর আগের দিনে যে মাশরুমটা নিয়ে এসেছিলাম ওই মাশরুমটাই আজকে ভেবেছি রান্নাটা করে ফেলবো। তো আজকে না মাশরুমটা একটু ভালো করে রান্না করব। অনেকদিন পর মাশরুম এনেছি, তো ভেবেছি একটুখানি বেশ ভালো করে রান্নাটা করব। আর মাশরুম আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, বিবেকও ভালোবাসে, বিবেকের বাবাও খেতে ভালোবাসে, আর আমার তো কোনো কথাই নেই, আমিও ভীষণ পছন্দ করি। মাশরুমের কী রান্না করছি সেটা তো বলতে পারবো না, তবে এভাবে আমি আগেও একবার করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ওই যে ইউটিউব থেকে দেখেছি, তো 5টা ভিডিও দেখেছি 5 রকমের, তারপরে সব মিলিয়ে মিশিয়ে নিজের মতন করে করেছি। তো এই জন্য এটার কোনো নাম আমি দিতে পারিনি। তো যাই হোক, এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর মাশরুমটা আগে একটুখানি বাটার দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর এরপরে কেটে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে 2টো টমেটো পিষে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আর টমেটোটাও একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দিলাম। আর মশলার ভিতরে এখানে ছিল একটুখানি আদা রসুন, আর তার সাথে দিয়েছিলাম কয়েক কোয়া কাজু বাদাম, আর তার সাথে দিয়েছিলাম অল্প একটুখানি পোস্ত। তো ওটাই আর কি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি এক সাইডটাতে। দুধের সরটাও তুলে রেখেছিলাম, তো ওইটাও দিয়ে দিলাম। আর এরপর এই যে ভালো করে কষিয়ে নেব। কাল যে মাছ আনা হয়েছিল সেখান থেকে 3-4 পিস রান্না করেছিলাম, আর কয়েক পিস রাখা ছিল, তো ওই মাছটাও ওইদিকে বসিয়ে দিয়েছি। একটুখানি মাছের ঝোল আর তার সাথে মাশরুমের তরকারি, এটাই আজকে রান্না করব। তো অনেকটা পরিমাণেই রান্নাটা হয়েছে, তো আজকে রাতে আর কিছু রান্না করব না, এটা আমি আর বিবেক খাবো, আর যতটা থাকবে সেটা রেখে দেবো। তাহলে রাতে আর কোনো ঝামেলা করতে হবে না। আর এই যে মাশরুমের ভিতরে একটুখানি ভাজা মশলা দিয়েছি, আর তার উপর থেকে একটুখানি দিয়ে দিয়েছিলাম নুনটা কম হয়ে গেছিলো, তো সমস্ত দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে দিয়েছি। মাছের ঝোলটাও হয়ে গেছে, রান্নাটাও একদম পুরো কমপ্লিট। এরপরে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেব, গ্যাসটাও মুছে পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। রান্না করার পরই সঙ্গে সঙ্গে আমি কিচেনটা একদম পরিষ্কার করে ফেলি, তার সাথে গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিই। একবার যদি এভাবে রেখে দিই তাহলে পরে আর করতে ইচ্ছে হয় না, তো সেই জন্য আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে একদম সমস্ত ক্লিন করে রান্নাঘর থেকে বেরোতে। আর এই যে কিভাবে রান্নাটা করলাম আপনারা তো দেখেছেন, এখানে রয়েছে মাশরুমের তরকারি, এখানে ভাত করেছি, আর এখানে রয়েছে একটুখানি মাছের ঝোল। বিছানার চাদরটা চেঞ্জ করব, তো সকালবেলায় আর সময় হয়নি, তো এখন এই যে বিছানার চাদরটা তুলে দিয়েছি, তার সাথে বালিশের কাভারগুলো খুলে রেখে দেবো। আজ আর কাচাকাচি করব না, বৃষ্টি তো হয়েছিল, আজ আর বৃষ্টি পড়েনি, তবে মেঘলা মেঘলা রয়েছে, এখন কাচলে শুকোবেও না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই যে খুলে রেখে দেবো, কালকে সকালবেলায় মেশিনে সব দিয়ে দেবো। চাদরটা তুলে রেখে স্নান করেছি, বিবেককেও রেডি করে দিয়েছি স্নান করিয়ে। আর এরপরে এই যে খিদে লেগেছে, অনেকটা বেলা হয়েছে, তো সেই জন্য আগে খেতে বসে পড়ছি। আর ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিয়েছি স্নান করে। আর এরপরে এই যে খাওয়া দাওয়া করে পরে বিছানার চাদরটা পাতবো, বিছানার চাদর খুলে তুলে ওভাবে রেখে দিয়েছি।
খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর এই যে বিছানার চাদরও পেতে ফেলেছি। আর এরপরে এই যে কয়েকটা কাপড় জামা রয়েছে বিবেকের বাবার, এইগুলোই একটুখানি ভাঁজ করে রাখবো। মানে খুব বেশি ভালো করে ভাঁজ করার প্রয়োজন হয় না, কেননা ও কাপড়গুলো সমস্ত আয়রন করে। তো যাই হোক, কোনো রকম একটুখানি ভাঁজ করে রেখে দেবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই আছেন যারা প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করেন, তাদের আমি ভালো করে জানি যে আমার ভিডিওতে কারা কারা কমেন্ট করেন। আর সত্যিই আমি তাদের খুব ভালোবাসি, আর তারাও আমাকে ভীষণ ভালোবাসে, এটা আমি বুঝতে পারি তাদের কমেন্ট পড়ে। তবে কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা আসে কমেন্ট করে আর একটাই কথা বলে, দিদি আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, কমেন্ট করেছি, আপনিও আমার চ্যানেলে আসুন, কমেন্ট করুন। তবে এই যে জিনিসটা আপনারা করেন এটা কিন্তু একদমই ভুল কাজ। কখনো কাউকে নিজের চ্যানেল দেখতে বলা বা কখনো কারোর চ্যানেলে গিয়ে কমেন্ট করা, আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি, আপনিও আমার চ্যানেলে আসুন, এটা একদমই ভুল পদ্ধতি। এটা করলে কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে, কখনোই আপনি এগোতে পারবেন না। আমরা সবসময় চাই সবাই মিলে যে একটু এগিয়ে যেতে। আপনি কারোর ভিডিওটা ফুল ওয়াচ করলেন না, একটুখানি দেখেই একটা কমেন্ট করে দিলেন, সে হয়তো বুঝতে পারবে না যে আপনি তার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন কি করেননি। কিন্তু ইউটিউব এটা কিন্তু বেশ ভালো করেই বুঝতে পারে যে আপনি ভিডিওটা দেখলেন না অথচ একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে এলেন। এতে কিন্তু তার কোনো ক্ষতি হবে না, বরং আপনার চ্যানেলটারই ক্ষতি হবে। কেননা ইউটিউব এটা বুঝতে পেরে যাবে যে আপনি আপনার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য এই কাজগুলো করছেন। আমি কিন্তু এই ধরনের কাজ কখনোই করি না। আমি যখন যার ভিডিওটা ফুল ওয়াচ করি তখনই তাকে কমেন্ট করি, আর না হলে আমি কারোর চ্যানেলে গিয়েই হট করে কমেন্ট করে দেওয়া, এটা কিন্তু আমি কখনোই করি না। তো আপনারাও কখনো এই ধরনের ভুল কাজগুলো করবেন না। আপনারা যখন যার ভিডিওটা ফুল ওয়াচ করতে পারবেন তখনই তার ভিডিওতে কমেন্ট করবেন, এতে করে আপনার চ্যানেলটা কিন্তু এগোবে অনেকটা দূর। আমি ইউটিউব করে যেইটুকুনি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেই অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বললাম। তবে জানি না কে কতটা গুরুত্ব দেবেন কথাটি, কিন্তু যদি আপনাদের মনে হয় যে আমি কিছু ভুল বলেছি তাহলে প্লিজ কিছু মনে করবেন না। আমরা যারা হাউসওয়াইফ আছি তারা প্রত্যেকেই চাই যে আমরা নিজের পায়ে যাতে একটু দাঁড়াতে পারি। সবার পক্ষে তো আর বাইরে গিয়ে চাকরি বাকরি করা সম্ভব হয় না। ঘরের মধ্যে বসে যদি আমরা কিছু করতে পারি সেটা আমাদের জন্য অনেকটাই সুবিধাজনক হবে। তো এই যে অনেকেই চ্যানেল খুলে এখান থেকে অনেক আর্নিং করতে পারছে, অনেকটা চ্যানেল তাদের এগিয়েছে। তো এটা দেখে কিছু কিছু মানুষের মনের আশা জাগে, যেমন আমারও জেগেছে। তো যাই হোক, চ্যানেলটা খুলে ফেলেছি, কতটা কি করতে পারবো জানি না। সবাই তো আর সব জিনিসে সাকসেস হতে পারে না, তো আমিও পারবো কি না সেটাও কোনো ঠিক নেই। তবে ওই যে মনে আশা বেঁধে বসে আছি, একদিন হলেও হয়তো হবে, সেই চেষ্টাতেই রয়েছি। পরিশ্রম করলে কখনোই বৃথা যায় না, সব পরিশ্রমেরই কিন্তু ফল পাওয়া যায়। যাই হোক, অনেক গল্প করলাম, অনেক কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার বেশ কিছুখানি কাজ এগিয়ে গেছে। অনেকটা দুধ বেঁচেছিল কাল পরশু দুদিনের, তো ভাবলাম কি করব, গাজরও ঘরে অনেকটা পড়েছিল, তো ভাবলাম একটুখানি গাজরের হালুয়াটাই করে ফেলি। তো গাজরের হালুয়াটা বসিয়েছি, আর এইদিকে আমি আর আমার হাজব্যান্ড একটু চা খাবো। চা বসিয়েছি, চাটাও হয়ে গেছে কমপ্লিট। এরপরে একটুখানি চা দুজনে মিলে খেয়ে নেব, আর ওইদিকে গাজরের হালুয়াটা বসানো রয়েছে, আস্তে আস্তে হতে থাক। চা খেয়ে তারপরে গিয়ে দেখব কী অবস্থা। আর এই তো চা করে খেয়েছি, এদিকে আমার গাজরের হালুয়াও হয়ে গেছে একদম কমপ্লিট। বেশ সুন্দর কালার এসেছে, আর তার সাথে গন্ধটাও কিন্তু বেশ ভালো বেরিয়েছে। শীতকালে গাজরের হালুয়াটা মাঝে মধ্যেই বানানো হতো, অনেকদিন পর আবারও বানালাম। আর এই যে এখন রুটি করে নেব, বেশ খানিকক্ষণ সময় কেটেছে, এখন বাজে ওই প্রায় 9:30 মতন। তো এই যে রুটিগুলো করে নিলেই হয়ে যাবে। আজকে তো আর সেভাবে সবজি করতে হবে না, দুপুরবেলায় একটু বেশি করেই রান্না করেছিলাম, মাশরুমের তরকারি রয়েছে, তার সাথে মাছের ঝোল রয়েছে, আর এই যে গাজরের হালুয়া করেছি, আর রুটি, এটা দিয়েই রাত্রেবেলায় হয়ে যাবে।
আজ হচ্ছে শনিবার, তো শনিবার দিন রাত্রিবেলায় যদি মিষ্টি কোনো জিনিস বানাই তাহলে রবিবার দিন আমার হাজব্যান্ডের ছুটি থাকে, আর আমার হাজব্যান্ড মিষ্টি জিনিস খেতে ভীষণই পছন্দ করে। তো আমি চেষ্টা করি কোনো যদি মিষ্টি কিছু বানাই সেটা শনিবার রাতে বানানোর জন্যে, তাহলে রবিবার দিনকে সারাদিন বসে খেতে পারে। রান্নাঘরে টুকটাক কাজ আছে, এগুলো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে রাতের খাবার খেতে যাব। অনেকটাই রাত হয়ে গেছে, 10টা মতন বেজে গেল। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, শরীরটা খুব একটা ভালো নেই। আর এই তো কিচেনের সমস্ত কাজ গুছিয়ে তারপরে আমরা খেতে বসে পড়েছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।